বন্ধুরা এলএসি থেকে বিশাল একটা খবর বেরিয়ে আসছে। এলএসিতে পুনরায় ঝামেলা হয়েছে, আর এইবার কিভাবে ভারতীয় সেনা 200 জন চীনা জওয়ানদের বন্দী করেছে সেটা আপনাদের বলছি, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা এলএসিতে হয়ে গেছে বিশাল ঝামেলা, কিন্তু বিশেষ ব্যাপার হলো এইবার এই ঝামেলা লাদাখ সেক্টরে হয়নি, বরং এই ঝামেলা হয়েছে অরুণাচল প্রদেশের এলএসিতে। দাবাং সেক্টরে বিশাল ঝামেলা হয়েছে, আর ওখানে 200 জন চীনা জওয়ানদের ভারতীয় সেনারা বন্দী করেছে। কিভাবে বন্দী করেছে সেটা আপনাদের বলছি, কিন্তু তার আগে বলি ওখানে ঠিক কি হয়েছে। বন্ধুরা গতকাল খবর আসে উত্তরাখণ্ডে চীনা জওয়ানরা এলএসিতে অনুপ্রবেশ করেছিল, ওখানে গিয়ে ভারতের ইনফ্রাস্ট্রাকচার গুলোকে নিশানা করেছিল। ভারতের সেনারা তো উত্তরাখণ্ডের সব জায়গায় মোতায়েন থাকে না, কিন্তু সদ্যই যখন চীনা সেনারা অরুণাচল প্রদেশের দাবাং সেক্টরে আসে তখন ফটাফট ওখানে ভারতীয় সেনা পৌঁছে যায়। আর বলা এটা হচ্ছে প্রায় 200 জন চীনা সেনা ওখানে এসেছিল। তারা ওখানে এর জন্য আসে কারণ ভারত ও চীনের মাঝে ওখানে কোনো বাউন্ডারি ডিমার্কেশন নেই, আর এখনো যে বাউন্ডারি রয়েছে সেটা ডিমার্কড পারসেপশন। ভারতের পারসেপশন আলাদা, চীনের পারসেপশন আলাদা, এর জন্য তারা ভারতীয় সীমায় ঢোকে। ওখানে তারা চেয়েছিল ভারতের যত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলোকে ভেঙে দেবে বা সেগুলো কবজা করে নেবে, কিন্তু আচমকা ওখানে ভারতীয় সেনা পৌঁছে যায় আর যত চীনা জওয়ান ছিল তাদের বন্দি করে নেয়। বলা এটা হচ্ছে এর আগে ওখানে ফেস অফও হয়েছে, আপনারা এএনআই আর্টিকেল দেখতে পারেন স্ক্রিনে। এই ফেস অফের পর ভারতীয় সেনা তাদের খারাপভাবে পিটিয়েওছে আর তারপর বন্দি করে নিয়েছে। তাদের বন্দি করে নেওয়ার পর চীনা সেনার বড় বড় কমান্ডার আসে, তারপরে ভারতীয় সেনার দিক থেকেও যে কমান্ডাররা ছিল তাদের মধ্যে আলোচনা হয়েছে, আর কমান্ডার লেভেল জেনারেল লেভেল টকে এই মামলা সলভ করা হয়েছে। তারপর ওই 200 জন চীনা সেনাকে পুনরায় মুক্ত করা হয়। এর ফলে চীনের ভালো মতো শিক্ষা হয়েছে আর এই ধরনের খবর বেরিয়ে আসছে। যদিও অনেকে এটাকে ফেক নিউজ বলবে, তাদের জন্য আমি স্ক্রিনে একটা আর্টিকেলও দিলাম। এটাকে ভারতীয় সেনার তুখর অ্যালার্টনেস বলা চলে। ঠিক সময়ে ওখানে পৌঁছে ভারতীয় সেনা সিচুয়েশনকে কন্ট্রোলে এনেছে। ভারতীয় সেনার এমন তৎপরতা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভারত আগের মতো আর নেই, এখন আঘাতের বদলা আঘাতেই হয়। চীন হয়তো ভুলে যাচ্ছে বর্তমান ভারতও ডেভেলপমেন্টের তুখর গতিতে ছুটছে। হতে পারে আগে কোনো খামতি ছিল, কিন্তু সেই খামতিগুলোকে পূরণ করেই ভারত নিজেকে ধীরে ধীরে শ্রেষ্ঠত্বের চূড়ায় নিয়ে যাচ্ছে। চীন কোনোভাবে দাদাগিরি দেখালে বা কোনোভাবে দাদাগিরি দেখানোর চেষ্টা করলে ভারতও চীনকে দমানোর জন্য প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকবে। আপনারাও কি আমাদের সাথে একমত?